আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বন্ধুগণ, আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই মহান রব্বুল আলমিনের একটি কোরআনে পাকের আয়াত, এর উপরে একটি কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বা যারা আমার এই দিনকে বাদ দিয়ে অন্য কিছু অন্বেষণ করবে, তার কাছ থেকে ওটা আল্লাহ গ্রহণ করবেন না এবং পরকালে সেই ব্যক্তি নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবে। আজকে আমরা দেশের মধ্যে একটি ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করতেছি। গতকালের পত্রিকার দিকে তাকালে দেখা যাচ্ছে যে গতকাল একটি স্বাধীনতা দিবস গিয়েছে আমাদের। এই দিবসে পত্রিকার একটি হেডলাইন ছিল তারেক সিদ্দিকীর পকেটে 400 কোটি টাকা। তারেক সিদ্দিকী জাতীয় পরিচয়পত্র এনআইডি নাগরিকদের তথ্য ভাণ্ডার ব্যবহার করে প্রায় 400 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিরাপত্তা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী। এই তথ্য ভাণ্ডারে নিয়ন্ত্রক টাইগার আইটি হলেও তিনি প্রতিষ্ঠানটির নেপথ্যের চালক। ইসির নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটি গত 15 বছরে একটি মাফিয়া চক্রের মাধ্যমে অরক্ষিত অবস্থায় পরিচালিত হচ্ছে। প্রায় 12.5 কোটি নাগরিকের এনআইডি ডাটাবেস। এই ডাটাবেস ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। শেখ হাসিনার সম্মতিতে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তারেক সিদ্দিকী ডাটাবেসটি রয়ের হাতে তুলে দেন। এমনিভাবে তারা দেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় অনুষঙ্গ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তারা আসলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পর্যন্ত হুমকির মুখে নিয়ে গেছে। জুলাই আগস্টের বিপ্লবে তরুণ ছাত্র সমাজ দেওয়ালে দেওয়ালে লিখে গিয়েছে যে বুকের ভিতরে উঠেছে জ্বর, বুক পেতেছি গুলিকর। অত্যন্ত আবেগঘন মুহূর্তগুলি আমরা পার করি। অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা এ পর্যায়ে এসেছি। স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা হেলায় খেলায় ফেলে দিতে পারি না। আওয়ামী লীগ একটা নাৎসি বাহিনীর মতো দল। এই নেতানিয়াহুর মতো একটি খুনি চক্র, মাফিয়া চক্র, গুণ, খুন, পাচার, এমন কোনো কালচার নাই যেটা তারা করেনি। একটা দল নিষিদ্ধ হওয়ার জন্য যা কিছু অনুষঙ্গ সব তারা করে ফেলেছে। এখন তাদেরকে নির্বাচনে আনা মানে খাল কেটে কুমির আনা। এদেরকে নির্বাচনে আনার প্রশ্নই আসে না। এদেরকে নিষিদ্ধ করতে হবে, কারণ এটা একটা খুনি চক্র। এটি দেশে বিদেশে যেখানেই গিয়েছে সেখানেই তারা টাকা চুরি করেছে, পাচার করেছে, গুণ খুম করেছে, অবৈধ অনেক কাজ করে ফেলেছে। সুতরাং এদেরকে রাজনীতি পুনর্বাসন যারা করতে চায় বা করার জন্য যারা লবিং করতেছে, এগুলি একটা অত্যন্ত ঘৃণিত কাজ। অতীতে ইসলামী দলকে নিষিদ্ধ করেছিল তারা 72 থেকে 75 পর্যন্ত, কিন্তু তাদের কোনো এভিডেন্স ছিল না, কোনো প্রমাণিত ছিল না। আর আওয়ামী লীগের সব এভিডেন্স প্রমাণিত জনসম্মুখে। রাতের আধারে গুণ খুন করেছে, দিনের আলোতে তারা ছাত্র জনতাকে হত্যা করেছে। নিজ বাসায় ছোট শিশু, সেও সেখানে অরক্ষিত ছিল, সে খেলাধুলা করতেছে বারান্দায়, সেখানে গুলিতে তার বুক ঝাঁঝরা হয়ে গিয়েছে। এমনিভাবে তারা সব কিছু ধ্বংস করে দিয়েছে। সুতরাং তাদেরকে রাজনীতি পুনর্বাসন করার প্রশ্নই আসে না। অবিলম্বে সরকারের উচিত এই নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করে তার সমস্ত অনুষঙ্গ প্রচার প্রচারণা সব বন্ধ করে দেওয়া। সুতরাং আমাদের রাজনৈতিক দল জনসাধারণের সচেতন হওয়া দরকার যে এই খুনি চক্র যেন দেশে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, যেন একটা পরিশুদ্ধ দেশ হিসেবে আমরা
নির্বাচনের দিকে আগায় যেতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।